আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালোই আছেন, মঙ্গলমতো আছেন। এখন আমরা সকলেই ভালো থাকার কথা, কারণ আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে আর আমরা সবাই ভালো আছি, তাই না? কয়েকদিন আগেও কিন্তু দেশের অবস্থা এমন ছিল না। রাতে মাঝে মাঝে চোর ডাকাত, মানে কি একটা ভয় ছিল, তাই না? তো যাই হোক, এই যে চলে আসলাম সন্ধ্যার নাস্তায়। একটা ডিম ভেঙে নিয়েছি, বড় একটা পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু চাট মশলা দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে মাখিয়ে রাখলাম বাটির মধ্যে। হুটহাট করে সন্ধ্যায় একটা নাস্তা একটা খেতে হবে, তো চায়ের সাথে কিছু একটা ঝাল ঝাল কিছু একটা খেতে ইচ্ছে করছিল। তো আমার বাসা যেহেতু 10 তলায়, এখান থেকে নেমে লিফটের কাজ চলছে, আর বা মানে দোকানে যে নাস্তা নিয়ে আসার মতো আর কারো এনার্জি নাই। তাই ভাবলাম যে ঘরে একটু কিছু করে নিই। 1 কাপ ময়দা, 1 চিমটি লবণ আর 1 চিমটি কালি জিরা দিয়ে একটু ভালো করে মেখে রেখে নিয়েছি। সুন্দর করে একটা ডো তৈরি করে 1 কাপ ময়দার ছোট ছোট করে 3টা লেচি কেটে নিয়েছি। তো এই যে এক হাতে মোবাইল ধরে এক হাতে কাজ করা আসলে একটু ডিফিকাল্ট। তো যাই হোক, একটু গোলগাল করে নিচ্ছি। কোনো রকম মেহমান নেই আজকে, নিজেরাই খাবো, তাই আর এত সুশ্রী দেখার প্রয়োজন নেই। স্বাদটা ঠিকঠাক থাকলেই হবে, কি বলেন? তো আপনারা কে কোথা থেকে দেখছেন, কেমন আছে সকালে, কেমন আছেন, কেমন কাটছে আপনাদের দিন? আর এই যে দেখাচ্ছি, হয়তো বলবেন কি দেখাচ্ছেন, আমার নতুন বাসা তাই আমি দেখাই। যে একই ভিউয়ার্স প্রতিদিন একই ভিডিও হয়তো নাও দেখতে পারে, কোথায় থেকে কখন কে দেখছে সে আমার বাসাটা একটু দেখুক, আমাদের জন্য দোয়া করুক, কেমন লেগেছে জানাক। তো যাই হোক, এই তো একটা রুটি কোনো রকম গোলগাল করে নিলাম, খুব একটা গোলও কিন্তু হয় নাই। তো আমার যে ডিমের গোলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু ঢেলে। তো একটা ডিম দিয়ে আমি এখানে ছোট ছোট করে 3টা লেচি কেটে নিয়েছি, রুটি বানিয়ে নিয়েছি। রুটির উপরে ঢেলে চামচ দিয়ে ছড়িয়ে নিলাম। এরপরে একটা পলটান দিয়ে এই যে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তেলটা খুব একটা বেশিও কিন্তু দেই নাই, কারণ ডুবো তেলে ভাজলেই কিন্তু এই মোগলাইটা ভালো লাগে, শর্টকাট মোগলাই। আর চায়ের সাথে খাওয়ার জন্য খুবই অসাধারণ। আপনারা তৈরি করতে পারেন, হাতে তৈরি যে কোনো নাস্তাই কিন্তু আপনার রেস্টুরেন্টের তৈরির থেকে ভালোই লাগে। আর যদিও তারা বাহিরের নানা ধরনের প্রোডাক্ট ইউজ করে, নানা ধরনের সস থাকে, আমরা অবশ্য ঘরে তৈরি করি যেসব, সেখানে কিন্তু এত কিছু থাকে না। বড়জোর টমেটো সস আর একটা হালকা পাতলা জিনিস, বাটার চিজ, এটা তো সবার ঘরেই থাকে, তাই না? তো এখানে আজকে যে নাস্তাটা কিছুই নাই, আগেই বললাম আমাদের মোগলাই। যদিও মোগলাই আমাদের দেশি না, তারপরেও এটা এখন আমাদেরই হয়ে গেছে। আর এটা কিন্তু ছোট বড় সকলেই খেতে পারে, এটা পুষ্টিকর একটা খাবার। তো আমার কেন জানে মনে হয় যে হোটেলেরটার থেকে বাসারটাই মোগলাই খাওয়া স্বাস্থ্যসম্মত। আর এই জন্যই যে আমরা অল্প পরিমাণের তেল দিয়ে হলেও কিন্তু একবারে যে তেলটা দিয়ে ভেজে নিচ্ছি সেই তেলটা আবার রান্নার কোনো কাজে ব্যবহার করে ফেলবো। কিন্তু হোটেলে কিন্তু আসলে তা হয় না। আর হবেই বা কেন বলেন? আমাদের মতো কত মানুষই তো প্রতিদিন এই খাবারটা কেনে। তো এত তেল তো আর ফেলে দেওয়া যায় না, বা এত তেল কিন্তু রান্না বানাতে ইউজ করা যায় না। দেখেছেন রাতের ভিউ দেখাচ্ছি আমার জানালা দিয়ে, কি শান্ত দেখাচ্ছে। 300 ফিট রাতের এই দৃশ্যটা, আলো জ্বলছে মিটি, খুব অসাধারণ। প্রচুর বাতাস আছে, বাতাসে বসে দাঁড়ায় রান্না করতে কিন্তু কষ্টও হয় না, অনেক ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে বাইরের ভিউগুলো দেখলে যে একটা প্রশান্তি পায়। তো একটু উল্টে পাল্টে নিচ্ছি এক হাতেই, আর এ তো তেল এদিক ওদিক থেকে একটু ছড়িয়ে পানি ছাঁচার মতো করে দিয়ে দিচ্ছি, দেখেছেন? মানে কি করার, আর বেশি তেল দিলে সেই তেলটা না আবার অন্য কোনো তরকারিতে, ভাজি ছাড়া অন্য কোনো তরকারিতে খেতে পারি না, কেমন একটা গন্ধ করে। আর এই জন্যই অল্প তেল দিয়ে একটু ভাজার চেষ্টা করছি। ডুবো তেল হলে আরও সুন্দর ফুলে উঠতো, কিন্তু এটাও কিন্তু কম ভালো হচ্ছে না। এর আগেও একটা করে আপনাদের সাথে কথার ফাঁকে কিন্তু আমার 2টা ভাজা হয়ে গেছে। আর এই তো এটা হলো 3 নাম্বার। ভালোভাবে আমরা চায়ের সাথে এটা আজকে ছেলে মেয়ে নিয়ে খেতে পারবো। আর এটা অসাধারণ লাগে, আপনারাও কিন্তু ট্রাই করবেন।
দেখেন খুব শর্টকাট। এটা যে শুধু বিকালে চায়ের সাথে তা কিন্তু না, আপনি সকালেও কিন্তু একটা ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনও এমন একটা ভালো জিনিস দিয়ে দিতে পারেন। একটা ডিম থাকবে আর খুব সুন্দর মজাদার একটা ক্রিস্পি নাস্তা। তো এই তো চায়ের পানি বসিয়ে চলে আসলাম, সবাই মিলে এখন বসে পড়েছি। একটা বড় দেখে শসাও কেটে নিলাম, আশা করছি ভালোই লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর যদি ভিডিওটি আমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারটা করে দিবেন। আর কে কোথা থেকে দেখছেন একটু জানিয়ে দিলে একটা ধন্যবাদ অবশ্য আমি জানাতে পারতাম, তাই না? এই জন্যই আর কি। এই তো 2 কাপ চা বানিয়ে নিয়েছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।